কাছারের মতন খারাপ। আসাম রাইফেল লইয়া আস্তা আসাম ঘুরি এই নাগাল্যান্ড আর मिजोरम घूरी आई किंतु आसाम में तो खराब कोनो जगह पाई है। गाड़ी चला नहीं पाता है हम लोग, अब चल भी नहीं सकता है, पैदल से जाने का कोई क्षमता नहीं है और रास्ता का बहुत ही हालत खराब है। लाटुम्बाई से ऐसे ही है रास्ता खराब, बहुत टेंशन हो रहा है, गाड़ी को नीचे लग जाता है। अब हो गया, वो पीछे लग के टूट गया, पीछे टूट गया, दोनों साइड एकदम टूट गया। শিলচর জয়ন্তিয়া সড়ক যা বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ বর্তমানে পরিণত হয়েছে এক দুর্ভোগের নাম। বর্ষার সময় বিহারা, বাবুরবাজার, বড়খোলা থেকে খাম্বার বাজার পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে পড়ে। কোথাও গভীর গর্ত, কোথাও জল জমে সৃষ্টি করেছে প্রাণঘাতী মৃত্যু ফাঁদ। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, রোগী, শ্রমজীবী মানুষ চরম সমস্যায় পড়েছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, আসাম মালা প্রকল্পের আওতায় রাস্তার উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে রয়েছে তীব্র অনিয়ম, নিম্নমানের কাজ। রাস্তার নিচে বালু, পিচের আস্তরণ ভঙ্গুর, নেই সঠিক ড্রেনেজ ব্যবস্থা, ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা ভেঙে পড়েছে। একাধিক ঠিকাদার জানিয়েছেন, উপর মহল থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের চাপ ছিল। বিহারের বাসিন্দা আব্দুল হাই জানান, কাদায় অ্যাম্বুলেন্স আটকে যাওয়ায় একবার রোগীকে সাইকেলে চাপিয়ে হাসপাতালে নিতে হয়েছে। বড়খোলার মিনতি দেবী বলেন, কোটি টাকার প্রকল্পের টাকা কোথায় গেল তা জানতে চাই তদন্ত। খুব দুরবস্থা, কারণ আমরা মানে প্রথম চোখে পড়ছে যে এইরকম দুরবস্থা মানে আসামের মধ্যে এই রাস্তা মানে জয়ন্তিয়া সড়কের এই অবস্থা। হ্যাঁ, আমরা সত্যি মানে লোকাল যারা আছি মানে আমরা সবারই খুব খারাপ লাগে যে আমরা মানে যাতায়াত করতে পারি না। আমরা নিজস্ব ঘরের সিলিন্ডার, আমরা চাউল বা আমরা যে সবজি বাজার করতাম, হ্যাঁ, সাময়িক যেগুলো কাজ আমরা রাস্তার দরকার আছে, এই ন্যূনতম কাজগুলো করা যান না এই রাস্তার কারণে। কারণ আমরা ঘর থেকে বারবার ক্ষমতা নাই, কারণ রাস্তার যে সিচুয়েশনটা দাঁড়াইছে, কারণ চতুর্দিকে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তিনটা রাজ্যের মানে যত যানবাহন আছে সব এই রাস্তার উপর দিয়ে যান। এটা বিহারা বাজার। কই বৃষ্টির দিনে তারা সব কথাগুলা মনে পড়ে, বৃষ্টির যখন জল জমি যায়, গাড়ি ফাঁসি যায়, তখনই তারা কথাগুলা মনে পড়ে যে রাস্তা ঠিক করার কথা। হ্যাঁ, এর আগ পর্যন্ত তারা চুপচাপ থাকে। এই কালবাদিটা সামনে আমার নিয়ারেস্ট কালবাদ আমার বাড়ির সামনে, হ্যাঁ, তারা আস্থা শুকনা গেছে গিয়া নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখন তারা মনে পড়ছে জুলাই মাসে তারা মনে পড়ছে যে তারা এখন কালবাদ বানাবার কথা আছে। এটা একটা প্ল্যানিং, জানি না কেন আমরা কেউ মাতি না, বরাকবাড়ির মানুষ, আমরা লোকাল মানুষ কেউ মাতি না। হ্যাঁ, যে যেরকম আছে, যে যেরকম সিস্টেমে কাজ করিয়া যা গিয়া, হ্যাঁ, আমরা কি ঠগা দেয় না কি করে আমরা কিছু। স্থানীয় বাসিন্দারা সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বলেন, শুধু সংস্কার নয়, দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাই, রাস্তা টেকসইভাবে মেরামত করতে হবে। শিলচর জয়ন্তিয়া সড়কের দুরবস্থা রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন এবং সেই প্রকল্প বাস্তবায়নের উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে বৃহত্তর গণ আন্দোলনের সম্ভাবনা রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তারা দেখেন না যে এখানে যে এই রাস্তাটার অবস্থা, আমরা পেট্রোল একটা পয়সা রুজি রোজগার নাই। ভারতমালা আসাম মালায় কাম করে, ওটা কাম করেননি। আজকে সারাটা দিন ব্লক আছিল রাস্তাটা, একটা পর্যন্ত রাস্তা ব্লক আছিল। আমরা একটা পয়সা রুজি রোজগার নাই, বাচ্চা কাচ্চা কামনে বাঁচাইতাম। আমরা হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে কইলাম যে স্যার আপনি আইন আমরা ওটা চেষ্টা করে তাড়াতাড়ির মধ্যে আমরা ওটা সুব্যবস্থা করিয়া দেন, নাইলে আমরা উপায় নাই। আমরা বউ বাচ্চা কাচ্চা লাগে আপনার দুয়ারে যেতে লাগবো, আমরা এছাড়া উপায় নাই। আর আপনাকে তো অনুরোধ করলাম, আমরা বিহারাবাসী আমরা মুক্তি দিন ওটার থেকে ভালোভাবে ইয়ে করিয়া দিন।